আজকে সকালে একটা বড় ধরনের রুই মাছ এনেছিল। আর এখন তো প্রায় মাছেই ডিম থাকে, তো মাছের একটু ডিম বেরিয়েছে, ওটাকে দিয়ে বড়া ভাজবো একটু আলাদাভাবে। তাই বাড়ির পেছন থেকে কয়েকটা মানে লাউ পাতা তুলে নিয়ে এসেছি। এটা অবশ্য আমাদের নয়, কাকিমাদের বাড়ি থেকে তুলে নিয়ে এসেছি। আর পেঁয়াজ একটু কুচিয়ে নিয়েছি, ডিমটাকে ভালো করে লবণ আর হলুদ আগে মাখিয়ে নিয়েছি, তাই অল্প পরিমাণে লবণটা দিলাম শুধু শাক পাতার জন্য। আর এক চামচ বেসন দিয়েছি, আর খুবই অল্প পরিমাণ, আর হলুদ আর কালো জিরে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আগে মাছ ভাজা হয়ে গেছে, তো সেই তেলেই ভাজবো। ভালো করে মাখিয়ে নিয়েছি আর এই তেলেই ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, বড়ার মতো শেপ দিয়ে ভেজে নেব। খেতে তবে খুবই সুন্দর হয়েছিল, শাকও খাওয়া হলো তো ডিমও খাওয়া হলো। আর এটা পেঁয়াজটা গ্রেট করে দিলেও হতো, তো এখানে আমি পেঁয়াজটা গ্রেট করিনি, ছোটো করেই কুচিয়ে দিয়েছি। তেলে একে একে দিয়ে দিচ্ছি বড়ার মতো করে। আর যে মাছটা ভেজেছিলাম সেটা অন্যদিন আর একটা রেসিপি হয়েছে, সেটা অন্যদিন দেখাবো। এইভাবে দিয়ে দিচ্ছি। কড়াতে দারুণ ছ্যাঁকা খেয়েছিলাম কিন্তু ওটা তুলবার সময়। উল্টে পাল্টে একটু ভেজে নেব। প্রায়শই আমরা মেয়েরা দেখবেন রান্না করতে গিয়ে হাতে মানে ছাঁকা লেগেই থাকে, আর মাছ ভাজলে তো কথাই নেই, তেল গায়ে মানে ছেটাবেই। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কাদু আর বুটু খেয়ে কিন্তু বলেছিল খুবই সুন্দর হয়েছে, তো সেই সময় হাতে ক্যামেরাটা ছিল না, ফোনটা ভিডিও করতে পারিনি। তবে আপনারাও বাড়িতে টেস্ট করে দেখবেন, মানে ট্রাই করে, ভালো লাগবে। শাকও খাওয়া হবে আর মাছের ডিমও খাওয়া হবে। শাকও পুষ্টিগুণে ভরপুর আর মাছের ডিমও তো পুষ্টিগুণে ভরপুর। তো এইভাবে বানিয়ে দেখবেন, ভালো লাগবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।